আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে নতুন নিম্নচাপ, রূপ নিতে পারে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থাতে, আঘাত হানতে পারে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের তামিলনাড়ুর যে কোনো উপকূলে, যার ফলে আগামী 28 অক্টোবর থেকে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে প্রবল ভারী বৃষ্টিপাত। এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে মাঠে থাকা ফসল এবং শীতকালীন শাকসবজির। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ 24 অক্টোবর শুক্রবার এবং আগামীকাল 25 অক্টোবর শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে তীব্র রোদের উপস্থিতি থাকতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু ফকফকে পরিষ্কার রয়েছে। তবে ময়মনসিংহ, সিলেট বিভাগের দুই এক স্থানের আকাশে কিছুটা মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে। একই সঙ্গে বিকেল বা সন্ধ্যা দিকে দেখা গিয়েছিল কিশোরগঞ্জ, কটিয়াদি, তারপর হচ্ছে ময়মনসিংহ, তিরিশাল, নেত্রকোনা, কাপাসিয়া, নরসিংদী এইসব জেলা দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। তবে আজ মধ্যরাতের মধ্যে হাবিবগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর, সুনামগঞ্জ, নেত্রকোনা এইসব জেলা দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই এই বৃষ্টিপাতের কারণে কিছুটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। যারা রোদের কাজগুলো করতেছেন তাদের কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতি হতে পারে। তাই অবশ্যই আপনারা আজ রাতে কিছুটা সতর্কতার সাথে থাকবেন। এইসব জেলার মানুষ অর্থাৎ কিশোরগঞ্জ, কটিয়াদি, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর, তারপর সুনামগঞ্জ, নেত্রকোনা, ফুলপুর, ময়মনসিংহ, তারপর সিলেট বিভাগে দুই এক স্থানে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে কুমিল্লা, তারপরে চাঁদপুর এইসব জেলার আকাশ কিছুটা মেঘলা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তবে আজ মধ্যরাতের মধ্যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এইসব জেলা দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া, শান্তিপুর সবকটি জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। এই মুহূর্তে সেরকম মেঘ বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে এখানে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এইসব জেলার আকাশে কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, মেঘালয়, তারপর রয়েছে শিলচর এবং ত্রিপুরা রাজ্যের সবকটি জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। আর এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। পরবর্তী 72 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যেটা আগামী সোমবার নাগাদ নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং সেটা বৃহস্পতিবারের মধ্যে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং সেটা ভারতের তামিলনাড়ু থেকে দক্ষিণ উড়িষ্যার যে কোনো উপকূলে আঘাত আনতে পারে। যার ফলে আগামী বৃহস্পতিবার থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে 24 অক্টোবর শুক্রবার কেমন থাকবে আবহাওয়া। আমরা সকালে দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে সিলেট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলা দুই এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 অক্টোবর শুক্রবার সকালের দিকে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচরে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 অক্টোবর শুক্রবার সকালের দিকে। তাছাড়া খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এইসব জেলা দুই এক স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং এই সময় বরিশাল, খুলনা, ঢাকা, তারপর রাজশাহী, তারপর রয়েছে রংপুর এইসব জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে দেশের উপকূলীয় অঞ্চলে খেপুপাড়া, লালমোহন, তারপর মাঠবাড়িয়া, পিরোজপুর, তারপর রয়েছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এইসব জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 অক্টোবর শুক্রবার সকালের দিকে। আর ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা সংলগ্ন সবকটি জেলার আকাশ কিন্তু সকালের দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। তারপর আমরা বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকা দুই এক স্থানের আকাশে কিছুটা মেঘের আনাগোনা তৈরি হচ্ছে। এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে ধামরাই, কাপাসিয়া, কটিয়াদি, নরসিংদী, তারপর মুন্সিগঞ্জ, দোহার এইসব জেলা দুই এক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা 11টা থেকে দুপুর
3টার মধ্যে ইনশাল্লাহ। এছাড়া এখানে দেখতে পাচ্ছি সিলেট, তারপর হচ্ছে মৌলভীবাজার, এসব জেলার আকাশও কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে দিনভর। এরপর আমরা দুপুর 2টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খুলনা, শ্যামনগর, মাদারীপুর, ফরিদপুর, তারপর হচ্ছে মতিরাট, তারপর হচ্ছে কুমিল্লা, এখানে রয়েছে চাঁদপুর, এইসব জেলা 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে কক্সবাজার, কুতুবদিয়া, খানচি, এইসব জেলা 2-1 স্থানেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। তারপর আমরা বিকেল 5টা বা সন্ধ্যা 6টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চলের খুলনা, বরিশাল এবং কুমিল্লা, এইসব জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর আমরা রাত 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে, সেরকম মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের 8 বিভাগে সেরকম দেখা যাচ্ছে না, তবে খাগড়াছড়ি, বান্দরবনের 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে রাত 10টার দিকে। তারপর আমরা পরের দিন অর্থাৎ রাত 3টার দিকে চলে আসলাম, 25শে অক্টোবর শনিবার। এখান থেকে দেখা যাচ্ছে কুমিল্লা, এইসব জেলা 2-1 স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 25শে অক্টোবর শনিবার রাত 3টার দিকে। তারপর আমরা ভোর 5টা বা 6টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে বরিশাল, তারপর খেপুপাড়া, পটুয়াখালী, মাঠবাড়িয়া, পিরোজপুর, খেপুপাড়া, তারপর হচ্ছে খুলনা, যশোর, সাতক্ষীরা, এইসব জেলার আকাশ কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তাছাড়া মতিরাট, তারপর সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, এসব জেলা 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 25শে অক্টোবর শনিবার সকালের দিকে। এরপর না বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে, সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। দিনভর রোদের উপস্থিতি থাকতে পারে 25শে অক্টোবর সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তারপর 26শে অক্টোবর চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি সেম পরিস্থিতি রয়েছে, কোনো পরিবর্তনের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর 27শে অক্টোবর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি কিন্তু পরিবর্তন হতে শুরু করবে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এই বঙ্গোপসাগরে কিন্তু ঘনীভূত হয়ে গেছে ঘূর্ণিঝড়, সেটা কিন্তু আগামী 28শে অক্টোবর ভারতের তামিলনাড়ু থেকে দক্ষিণ উড়িষ্যা যে কোনো উপকূলে আঘাত আনবে, যার ফলে দেখা যাচ্ছে যে 28শে অক্টোবর বিকেল বা সন্ধ্যা দিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। একই সঙ্গে কলকাতা, খড়গপুর, তারপর রয়েছে বারাসাত, এইসব জেলাগুলোতেও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে আগামী 28শে অক্টোবর মঙ্গলবার দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ইনশাল্লাহ। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 28শে অক্টোবর রাত 8টার দিকে দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিছুটা থামছে, তবে আমরা দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলাতে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে। তারপর 29শে অক্টোবর কিন্তু খেলা শুরু হয়ে যাবে দেশের মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 29শে অক্টোবর বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, এইসব জেলায় বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। তারপরে দেখতে পাচ্ছি যে 29শে অক্টোবর বিকেল সকাল 10টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কলকাতা, তারপর রয়েছে বাংলাদেশের খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা, তারপর রয়েছে রংপুর বিভাগের একাধিক জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং ঘূর্ণিঝড়টিতে ভারতের হায়দ্রাবাদের উপরে কিন্তু আঘাত এনেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 29শে অক্টোবর দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তারপর আমরা 30শে অক্টোবর বৃহস্পতিবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, এইসব জেলার বেশ কটি অঞ্চলে দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে যাদের জমিতে পাকা ধান বা যাদের জমিতে কৃষকের যে শীতকালীন শাকসবজি যারা বপন করতেছেন তাদের কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এর ফলে। এরপর 30 থেকে 31শে অক্টোবর দেখা যাচ্ছে টানা ভারী বৃষ্টিপাত থাকতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায়। তারপর 1 অক্টোবর চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে সেই নিম্নচাপটি কিন্তু ঘুরে ঘুরে বাংলাদেশের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে 1 নভেম্বর বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি রংপুর বিভাগে আকস্মিক বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে, তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। অর্থাৎ আগামী 28শে অক্টোবর থেকে দেশের মধ্যে একটি অতি ভারী বর্ষণ প্রবেশ করতে চলেছে, যেটা আগামী 1 নভেম্বর বা 2রা নভেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে। এই সময় সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত থাকতে পারে রংপুর বিভাগের একাধিক জেলায় প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত, অর্থাৎ বলা যাচ্ছে এটা কিন্তু অনেকটা প্রবল ভারী বৃষ্টিপাত। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।